বিচ্ছিন্ন ঘটনা, আগে হয়তো হতো, নট নাও। কিন্তু এটা নয়, আমি লাইফে খুব মানে যারা আমাকে কাছ থেকে চেনে তারা জানে প্রত্যেকটা মানে ঘড়ি ধরে আমি চলি। আমি আমার লাইফে প্রচণ্ড ঘড়ি ধরে চলি, তার জন্য আমি কোনো বিরক্ত বোধ করি না। এবার কনসালটেন্ট হিসেবে কনসালটেন্ট কেন দরকার লাইফে, সেটা নিয়ে আজকে কথা বলি। এটা বলে নি যে আগের ভিডিওগুলোতে যে বয়স্ক লাগছে সেইটা হলো শুরু ছিল, মানে ধরো 5-7 বছর পর সেই ভিডিওগুলো 2016 সালে দেওয়া হয়েছিল। তো সেই সময়টা থেকে আজকে 2024, মানে অনেকগুলো বছর কেটে গেছে এই একই লাইনে। তাহলে এই এতগুলো বছর আমি টোটালি সিস্টেমে নিজেকে চালিয়ে এসেছি, এখনো চলছি, এখন 55 ইয়ার্স প্লাস, এখনো একইভাবে চলছি, সিস্টেম্যাটিক্যালি চলছি। বিশ্বাস হচ্ছে না তো? তো আমার বয়স নিয়েও আমি কোনো ভুলভাল বলছি না, 55 প্লাস, সামনে 56 হয়ে যাবে। তো এই সিস্টেমে চললে একটা মানুষের মধ্যে কত পজিটিভ পরিবর্তন আসতে পারে আমাকে দেখে বুঝতে পারবে। তো জীবনে কনসালটেন্ট কেন দরকার আছে, এমন কিছুদিন আগে ব্যাংকের একজন আমার সাথে কথা বলছিলেন, পরিচিত। তা আমি তাকে উনি ভাবছিলেন তন্ত্রমন্ত্র করে তার বাড়ির প্রবলেম সলভ করবেন এটসেট্রা। তো আমি তাকে বললাম যে আপনাদের আইডিয়া নেই তো জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা না করে নিজের মতো করে তন্ত্রমন্ত্র বলে ভয় পাওয়ার তো কোনো ব্যাপার নেই। আমি তো কারোকে তান্ত্রিক হিসেবে, আমি তো কোনো কাস্টমারকে আমার জায়গায় এসে বসতে বলছি না, তন্ত্রের কোনো কাজও করতে বলছি না। আমার সাথে এগ্রিমেন্ট কি হচ্ছে, ভাই তুমি পেইড কনসালটেন্সি নেবে, কি প্রবলেম আছে সেটা আমাকে জানাও, আমি কনসালটেন্ট হিসেবে কিভাবে কাজ করি সেটা বলছি। এবার প্রবলেমটা তুমি হোয়াটসঅ্যাপে পাঠালে, যদি তুমি নতুন হও তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ পাঠালে, তোমার নাম, পদবি, গোত্র পাঠালে, কি করো না করো সেটা লিখে পাঠালে, নো ভয়েস মেসেজ, বসে বসে ভয়েস মেসেজ শুনবো না। ভয়েস মেসেজ তাদেরকে শুনি যারা পরিচিত। তো তুমি লিখে পাঠালে, তোমার ফ্রন্ট ফেস ছবি পাঠালে, উইদাউট মেকআপ, উইদাউট সানগ্লাস, উইদাউট টোপি এটসেট্রা। আর চশমা থাকলে চশমা পরেও পাঠাবে ছবি, চশমা ছাড়াও পাঠাবে। এবার তুমি কি প্রবলেমটা ফেস করছো, ও 2 হাতের রেখার ছবি পাঠাবে, আলাদা আলাদা হবে, ফাঁকিবাজি করে এইভাবে ধরে পাঠাবে না, দেখবই না। তো আঙ্গুল এরকম জড়ো করেও পাঠাবে, ফাঁক করেও পাঠাবে, জড়ো করে পাঠাবে, ফাঁক করে পাঠাবে। তো এইবারে তোমার প্রবলেমটা কি হচ্ছে, কবে থেকে হচ্ছে সেটা তুমি লিখে পাঠাও, জিস্ট, সারাংশ। এবারে তুমি লেখো তুমি পেইড কনসালটেন্সি নিতে চাইছো, আমি তোমাকে বলে দিলাম বা তোমায় ফোন করতে বললাম যে এই সময় হিসেবে আমি এই টাকাটা নিই পারিশ্রমিক। তুমি দেওয়ার পর এবার কনসালটেন্সিতে সেই সময় বসলাম, এবার তুমি যা যা বলছো সেই জায়গাটা আমি স্পিরিচুয়াল কনসালটেন্ট, স্পিরিচুয়াল গাইড হিসেবে তোমাকে সাপোর্ট করছি, মানে তোমাকে ধরে ধরে দিচ্ছি এটা ঠিক, এটা ভুল, এটা এইভাবে করলে ঠিক হবে, ওইভাবে করলে ঠিক হবে। এই যে তোমাকে বলছি, এই বলাটা এমনি এমনি বলছি না, এটা আমার এত বছরের অভিজ্ঞতা দিয়ে বলছি, প্লাস আমি জ্যোতিষী হিসেবে তোমার ছকটাকে বিচার করে রেখেছি, সেখানে গ্রহ নক্ষত্রের পজিশনগুলো আমি দেখে রেখেছি, দেখে সেই জায়গাটা ধরে ধরে আমি তোমায় গাইড করছি। কিন্তু গ্রহ নক্ষত্রে মেনশন করছি না, তুমি জানতে চাইলে করছি, না হলে করছি না। এবার তুমি সেগুলো শুনলে যে ও আচ্ছা আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, তোমার মাথায় এটা থাকতে হবে যে আমি স্পিরিচুয়াল কনসালটেন্ট হলেও, মানে যেহেতু জ্যোতিষতন্ত্র এগুলো একটা স্পিরিচুয়াল সাবজেক্ট, এর মধ্যে পুজো আর্চা যেহেতু জড়িত রয়েছে, তো আমি তোমাকে সব রকম গাইড করছি, সেটা কিন্তু তোমার গ্রহ নক্ষত্রের কথা মাথায় রেখে। এবার রেমেডি মানে সলিউশন কি, এর থেকে বেরোনোর রাস্তা কি, সেটা আমি তোমাকে গাইড করবো তান্ত্রিক হিসেবে। তো তোমাকে এই যে গাইড করব, মন্ত্র দেবো, কি কিছু নিয়ম বলবো, এটা করবে ওটা করবে, তোমাকে তার মধ্যে তো ঢুকতে হচ্ছে না। এবার তুমি যে কাজগুলো করবে, তোমার সাথে আমার এগ্রিমেন্ট এইভাবে হবে যে তুমি এইভাবে চলবে এবং তাতে এই রেজাল্টটা পেয়ে গেলে
অ্যাজ এ তান্ত্রিক আমি আমার জায়গায় যা কাজ করছি, আমাকে এই অ্যামাউন্টটা তুমি পাঠাবে, এটা হবে এগ্রিমেন্ট। বোঝাতে পারলাম? চেষ্টা করবো আবার বোঝাতে। তো জীবনে কনসালটেন্ট দরকার আছে, সেটা আমি মনে করি স্পিরিচুয়াল কনসালটেন্ট হিসেবে যেটা আমি কাজ করি, স্পিরিচুয়াল গাইড হিসেবে যে কনসালটেন্সি দিয়ে এটা ঠিকঠাক আছে। আমি যে প্রসিডিওরটা বললাম তাতে তোমাকে জ্যোতিষতন্ত্র নিয়ে ভাবতে হচ্ছে না, তুমি শুধু সাপোর্টটা পাচ্ছ কি করা উচিত কি করা উচিত না, এটসেট্রা এটসেট্রা, দ্যাটস অল। সেখানে আমার জ্যোতিষের সাপোর্টটাও থাকছে, জ্যোতিষী হিসেবে আমি ক্যালকুলেশন করে রাখছি, তান্ত্রিক হিসেবে সলিউশনটা বের করে দিচ্ছি, আর কনসালটেন্ট হিসেবে তোমাকে সম্পূর্ণভাবে একটা সাপোর্ট দিচ্ছি। তো এগুলো যদি কোনো মানুষ না জানে, কনসালটেন্সি যদি না নেয় জ্যোতিষীর সাথে বা তান্ত্রিকের সাথে, মনে করো কোনো একটা বড় মিসহ্যাপ, অনেক লোক মারা গেল, সেখানে যদি 200 জন লোক থেকে থাকে, সেই 200 জনও যদি জ্যোতিষীর সাথে বা তান্ত্রিকের সাথে বা স্পিরিচুয়াল কনসালটেন্টের সাথে কনসালটেন্সি করতো, তাহলে যে কোনো জ্যোতিষী তো তাকে অ্যালার্ট করতো, ভাই অমুক দিনটা কিন্তু তোমার জন্য একটা বড় ফাড়া আছে। সে জ্যোতিষী ডেফিনেটলি সেটা বলবে, ফাড়া আছে বলবে, একটা বড় ফাড়া আছে সেই দিন। তো কোথাও যদি 200 জন মারা গিয়ে থাকে, 200 জনই যদি কনসালটেন্টের সাথে যুক্ত থাকতো, 200 জনই তো অ্যালার্ট হয়ে যেত। কি জানো, বলে না, যারা এই লাইনটা সম্পর্কে অল্প কিছু জানে তারা ফরফর বেশি করে, আর তারা নৌকো চেঞ্জ করে বারবার। আজকে এর থেকে এটুকু শুনলো, এবার সে জ্যোতিষী যাচাই করতে আরেকজন জ্যোতিষীকে ধরলো, আবার যাচাই করতে আরেকজন জ্যোতিষী, আরেকজন তান্ত্রিক, এই করতে করতে নিজেরাই তলিয়ে যেতে থাকে। সে তো বিশ্বাস করতে পারছে না, সে সিলেকশনটাও যে করছে উল্টো পাল্টা লোককে করছে, অর্থাৎ তার প্রচুর সময়। তুমি একজন মানুষকে সিলেক্ট করবে, তার জন্য কতক্ষণ সময় লাগে? 4, 5টা 10টা ভিডিও দেখো, কোনো একজনকে না পেয়েই যাবে যে সলিডভাবে তোমাকে অ্যালার্ট করবে, সাপোর্ট করবে। তো কনসালটেন্সি নেওয়ার জন্য তোমরা কি তাকে সেরকম কাউকে সিলেক্ট করছো? আজকে কালকে ও এটা ওটা টোটকা হেনা তেনা এইসব করে। টোটকাতে কারা যাচ্ছে? ফাঁকিবাজি যারা করতে চায় তারাই টোটকা ইউজ করে। এই নাম্বার ঝুলিয়ে রাখে, এটা ঝুলিয়ে রাখে, ওটা ঝুলিয়ে রাখে, এটা পোড়ায়, ওটা করে। সিস্টেমেটিক্যালি সিস্টেমটা তো ম্যাক্সিমাম লোকের পছন্দ না। আজকে মনে করো ওই 200 জনের মধ্যে তুমি একজন, আমি যদি হিসেবে যদি দেখি যে না এই দশা অন্তর্দশা এটসেট্রা এগুলো কালকে দিনটা এর জন্য ভীষণ খারাপ রিয়াক্ট করছে, আমি তো এনিহাও বলবো যে কালকে তুমি বেরোবেই না, তুমি সেফ বাড়িতে বসে থাকো। তাতে কি হবে? একটা বড় প্রাণঘাতী একটা সমস্যা থেকে তুমি বেঁচে গিয়ে হয়তো হাত পা কেটে যাবে, রক্তপাত যোগ রয়েছে, হয়তো হাত পা কেটে গেল, ঘরেই থেকেই কেটে গেল। দেখা গেল বউকে হেল্প করতে গেছো, আঁচবড়িতে হাত কেটে গেল, কোমের ওপর দিয়ে যাবে। তো এটা তো তখনই সেই মানুষগুলোর সাথে হবে যারা এই সাবজেক্টটা বা এই সাবজেক্টগুলো নিয়ে যারা চলছে তাদের সম্মান করতে শিখবে, বুঝতে চাইবে যে জ্যোতিষ মানেটা কি। যে কোনো জ্যোতিষী তো অ্যালার্ট করবে যে ভাই কালকে কিন্তু তোমার ভীষণ প্রবলেম আছে। তো এই যে প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী যেটা করা হচ্ছে ইন্ডিভিজুয়ালি, আমাকে যদি জিজ্ঞেস করো আচ্ছা ওই 200 জনের এই সমস্যা হলো, সেটা আগে বললেন না কেন? না, কোনো জ্যোতিষী এইভাবে 200 জনের একটা মাস ভবিষ্যৎবাণী আমি তো অন্তত আজও শিখে উঠতে পারিনি বা জানলেও বলি না। জ্যোতিষবিদ্যা মানে হলো একটা ইন্ডিভিজুয়াল। তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে তুমি কোয়েশ্চেন করবে, আমি তোমার উত্তর দেবো। আর যদি আমাকে হায়ার করো, তোমার গাইড হিসেবে রাখো, কনসালটেন্ট হিসেবে আমাকে হায়ার করো, আমি তোমাকে যখন যেরকম সমস্যা আছে আমি তোমায় গাইড করতে থাকবো, আলোচনা করব, বসবো, অ্যাজ এ কনসালটেন্ট তোমাকে সাপোর্ট দেবো। তাতে কি হবে? তোমার সামনে কি প্রবলেম আসছে না আসছে তুমি অ্যালার্ট হয়ে যেতে থাকবে, তোমার কি করবে না করবে। এবার তুমি যদি বলো যে না 200 জনের সাথে কি হলো সেটা জ্যোতিষী হিসেবে আপনি আগে বললেন না কেন? না, এটি ইন্ডিভিজুয়াল সাবজেক্ট।
ওই 200 জন যদি আমার কাস্টমার হয় তাহলে 200 জনকেই আমি অ্যালার্ট করে দিতাম। ওই 200 জন দেখা গেল যে বিভিন্ন জায়গায় থাকে, সবাই এক ঘরে থাকছে তা তো না, 200 জন 200 জায়গা থেকে ধরো আমার কাস্টমার। তো স্বাভাবিকভাবেই আমি 200 জনকেই বলতাম যে দেখো কালকে দিনটা কিন্তু তোমার জন্য খুব খারাপ রয়েছে। কারণ এটা তো আমি বানিয়ে বলবো না, জ্যোতিষী হিসেবে দশা, অন্তর্দশা, প্রথম দশা এগুলো চেক করার ব্যাপার আছে, প্লাস গ্রহ নক্ষত্রের পজিশন চেক করার ব্যাপার আছে। জ্যোতিষী হিসেবে শুধু বলবো, কনসালটেন্ট হিসেবে শুধু বলবো, মানা না মানা তোমার ব্যাপার। আর 200 জনের মধ্যে ধরো 200 জন কাস্টমার আমার রয়েছে, আমি তাদের বললাম, বাধা দিলাম, তো 200 জনই যে মানবে সেটাও সবসময় হয় না। 100 জন ঠেকামি করে আমার কথা নাও শুনতে পারে, সমস্যাটা ফেস করে ঝামেলায় পড়ে তখন বলবে আমি না আপনার কথাটা শুনিনি, এরকমও আছে। তো যাকে আজকে সাবজেক্টটা গেল কনসালটেন্সি কেন দরকার লাইফে। গড ব্লেস এন্ড টেক কেয়ার।